আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম কেএস দাওয়ান ব্লগের নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগতম। তো আজকে এখানে দেখেন আমি পানিতে পোলার চাল, তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছি। এখানে আমি পায়েস রান্না করব, তাই পোলার চালটা আগে একটু সেদ্ধ করে নেব। আজকে আমার 2 মেয়ের জন্মদিন। তো মেয়েদের আজকে জন্মদিন, সেজন্য একটু পায়েস রান্না করতেছি সকাল সকাল। তো আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। তো আমার মেয়ের আজকে একজনের 4 বছর, একজনের 2 বছর হলো। ওরা একই ডেটে হয়েছে। তো ওদের বার্থ ডেট একই, শুধু সালটা আলাদা। তো ওদের জন্য এখন পায়েস রান্না করব, সকাল সকাল উঠেছি তাই। তো এখানে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তো ফুটে আসলে, কারণ এখানে আমি যদি আগে চিনি অথবা দুধটা দিয়ে দিই তাহলে চালটা ফুটতে অনেক সময় নেবে। সেজন্য আমি পানি দিয়ে আগে চালটা ফুটিয়ে নেব, তারপরে এখানে আমি সব কিছু অ্যাড করব। তো দেখেন এখানে আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ফুটে আসছে। এখন এখানে আমি দুধটা দিয়ে দেব। এতে করে হবে কি, দুধটাও সুন্দর থাকবে, চালটাও খুব সহজে ফুটে যাবে, নরম সেদ্ধ হবে সুন্দর। তো এখানে আমি প্রায় 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন আমি অল্প আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন এখানে চিনি বা কিছুই দেব না, এটা এখন আমি অল্প আঁচে সুন্দর করে ফুটিয়ে নেব। তো নাড়াচাড়া করে এখানে আমি এখন রেখে দেবো, ঢাকনাও দেব না, ঢাকনা দিলে আবার পড়ে যেতে পারে, সেজন্য। এখন আমি মেয়েদেরকে রেডি করব। তো আমার মেয়েরা দেখেন তৈরি হয়ে গেছে, 2জন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। তো তারা ভাবছে তাদের ছবি তুলতেছি, তাই দেখেন পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। একজন 3 হাত দিয়ে পোজ দিচ্ছে, 3 আঙ্গুল দিয়ে, আরেকজন 2 আঙ্গুল দিয়ে। তো 2জন একদম দেখেন, ওদের জুতাও সেম, প্যান্টও সেম, গেঞ্জিও সেম, 2জন একদম ম্যাচিং ম্যাচিং। তো ওরা এখন প্রায় অনেকেই বলে ওরা যমজ, কিন্তু ওরা যমজ না, ওরা 2জন একই ডেটে জন্ম হয়েছে, কিন্তু সাল 2000, একজন 2021-এ, আরেকজন 2023-এ জন্ম নিছে। তো 2জনে এখন এখানে রেডি হয়ে বসে আছে, দুপুরে রেডি করে ফেলেছি। এখন ওরা ছবি তুলবে, সেজন্য পোজ দিতেছে। আর এখানে আমি একটু পরপর পায়েস নাড়াচাড়া দিয়ে আমার পায়েসটাও হয়ে গেছে। তো পায়েসটার আগুন নিভিয়ে দিয়েছি। এখন মেয়েদেরকে খেতে দেব এই পায়েস। তো এখন অনেক গরম দেখে তাই এখনও খেতে দেয়নি, একটু ঠান্ডা হলে খেতে দেব। তো দেখেন ওরা কিভাবে পোজ দিতেছে, মনে হচ্ছে তারা মডেলিং করতেছে, এমন একটা অবস্থা। কিন্তু তারা ভাবতেছে তাদের ছবি তুলতেছি, সেজন্য এইভাবে পোজ খালি রিয়াক্ট করতেছে। দেখেন আমার ছোটো মেয়ে কীভাবে বসে দাঁড়িয়ে সিনহামণি যা যা করতেছে, মিনহামণি তাই করার চেষ্টা করতেছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মেয়েদের জন্য, ওরা যেন আল্লাহ তাআলা ওদের সুস্থ রাখে, এতটুকুই। তো এই যে আমার মেয়েদের এখন পায়েস খাওয়াবে ওর বাবাও খাবে, সেজন্য আমি নিয়ে নিয়েছি। ঠান্ডাও হয়ে গেছে পায়েসটা অনেকটা, তো এখন ওদেরকে দেব। তো ওরা 2 বোন এখন খেলাধুলা করতেছে, খেলাধুলার মাঝখানেই ওর বাবার খাওয়াবে। তো 2জন দেখেন অনেক মনের আনন্দে খেলতেছে, আজকে তো তারা আরও বেশি খুশি। একা একাই খেলতেছে, ওরা 2 বোন বাড়িতে একা একাই খেলে, ওরা সব বেশিরভাগ বাইরে বের হয় না, বিশেষ করে ছোটো জন তো বাইরে বেরই করি না। এখন যে পরিমাণ গরম, গরমে নিলেও একদম লাল হয়ে যায়, সেজন্য ওর বাবা ওরে বের করতে দেয় না। আর বড় জন তো শুধু স্কুলে যায়, সেজন্য নিয়ে যায়। তো এখানে ওরা খেলাধুলা করতেছে। এখন ওর বাবা এই যে এখানে পায়েস নিয়ে বসেছে মেয়েদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা জন্মদিনের সকালে একটু পায়েস রান্না করি, আমার জন্মদিন হোক বা মেয়েদের, যাই হোক। যখন আমি আর ছোটো ছিলাম, আমার মা ওইভাবে পায়েস রান্না করে খাওয়াতো। তো আমার মেয়ে খাচ্ছে পায়েস। তো পায়েসে মিষ্টি বেশি না হলে, মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি বেশি না হলে আমার কাছে ভালো লাগে না। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মেয়েরা খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে। তো ওর বাবা আরও ঠান্ডা করে মেয়েদেরকে দিচ্ছে পায়েসটা। তো আমার সিনামণির অনেক পায়েসটা পছন্দ হয়েছে, এখন মিনামণিও খাচ্ছে। তো ওরা 2 বোন বাবার খুবই পাগল। মেয়েরা এমনিতেই বাবার নাকি অনেক পাগল থাকে, তো আমার মেয়েরা ঠিক তাই, তার কোনো ব্যতিক্রম না। ও বাবা বলতে প্রাণ, আবার বাবা ওদের মেয়ের বলতেই প্রাণ। তো ওরা খাওয়া দাওয়া করতেছে, এখন পায়েস খেয়ে নেবে। তো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েদের জন্য একটা কেক নিতে গিয়েছি, 2 মেয়ের জন্য একই সেম কেক নিব। তোর বাবা ভিতরে গিয়ে বলতেছে কোনটা নিবে বলো। তো প্রথমে আমি পিঙ্ক আর ভ্যানিলা এটা নিতে চাইছিলাম, পরে আমার হঠাৎ মনে পড়লো সিনহামণি আর মিনহামণি ওরা চকলেট কেক খুবই পছন্দ করে, কারণ এই যে উপরে যে চকলেটটা থাকে এটাই খাবে, কেকটা খাবে না, শুধু চকলেটটাই খাবে। তো তাই মনে পড়ার সাথে সাথে আমি বললাম না, এটা নেওয়া যাবে না, তুমি চকলেট কেকটা নাও।
এই যে এখানে এটা নেওয়ার প্ল্যান করেছিলাম, পরে মনে পড়ার সাথে সাথে আমি চকলেট কেকটা অর্ডার করে দিলাম। এখন মেয়েদের জন্য এই চকলেট কেকটাই নিব। তো দুজনের নামই লেখাবো। দুজনের এখন একটা হলেই চলে যায়। অনেকেই বলে আপনার তো একসাথে দুই খরচের থেকে বেঁচে গেছেন, দুইজনের একটা হলেই হয়ে যাবে। তো এই দেখেন মেয়েদের নাম লিখিয়ে নিয়েছি, সিনহা আর মিনহা, এবং ওদের বয়সের যে মোমবাতিটা সেটাও নিয়ে নিলাম, 4 আর 2, দুজনের 2টা নিয়ে নিয়েছি, একসাথে করে নেব। তো এখন চলে যাব, সব কিছু এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি, বাসায় যাব। এই তো বাসায় চলে আসছি, আমার আন্টি আসছে, ওদের মামা আসছে। আনার সাথে সাথে দেখেন মিনহা বাবু, উনি ওনার নামের যেই চকলেটটা ছিল ওটা ভেঙে খেয়ে ফেলছে। তো এখন মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, ওদের কেক কাটতে বলতেছি। তো কেক ওরা আপু মোমবাতি আবার জ্বালিয়ে দিচ্ছে, নিভিয়ে দিচ্ছে একবার, ওরা আবার জ্বালিয়ে দিচ্ছে। তো ওরা কেক না কেটে ওরা উপর থেকে চকলেটটা খেয়ে ফেলতেছে। তো এখন কেটে কেটে আমার ভাই আসছে, ওকেও দেবো। তো এটা যে আহামরি জন্মদিনের জন্য করেছি তা না, এমনিতেই বড় মেয়ে সিনামণি একদম চকলেট কেক খাওয়ার জন্য অনেকটা ইয়ে করতেছে, তাই নিয়ে আসলাম। যাই হোক, ছোটো মানুষ, এতটুকু আবদার পূরণ করলাম। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সুস্থ সবল থাকে। তো ওরা এক বোন আরেক বোনকে খাওয়াতে চাচ্ছে, মিনহা বাবু খাবে না ওর হাতে, তো এখন ওর মামাকে খাইয়ে দিচ্ছে। তো আমার মেয়েদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমার মেয়েরাও আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে, আমার ভাই আর মেয়ে। তো আল্লাহ হাফেজ।